বন্ধুরা, যদি পাকিস্তান এবং ভারতের মতো দেশের পুলিশের কথা বলি, তাহলে এখানে থানাগুলোতে এক অনন্য ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। এই পুলিশ যদি একবার জেদ ধরে, তাহলে তারা সিংহকেও দিয়ে স্বীকার করিয়ে নেবে যে সে একটি ছাগল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুলিশ কর্মীদের ক্যামেরায় ধরা পড়ার সবচেয়ে মজার মুহূর্তগুলোই দেখাতে যাচ্ছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, সাধারণত পুলিশই মানুষের সফটওয়্যার আপডেট করে, কিন্তু আপনি কি কখনো কোনো পুলিশ কর্মীর সফটওয়্যার আপডেট হতে দেখেছেন? এই ভিডিওতে লাহোর নাগরিকরা এক পুলিশ ইন্সপেক্টরকে সফটওয়্যার আপডেট করতে দেখা যাচ্ছে। এখানে এই পুলিশ ভদ্রলোকটি কি করেছিল তা জানা নেই, কিন্তু এখানকার লোকেরা খুবই সন্তুষ্ট পদ্ধতিতে তাকে চড়থাপ্পড় মারছে। জনগণের হাতে মার খাওয়ার পর ইনি মাথায় হাত রেখে পালাচ্ছিলেন, যাতে আরো বেশি না হয়। মজার ব্যাপার হলো, লোকেরা স্বাভাবিকভাবেই তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং কেউ তাকে পাত্তাও দিচ্ছে না। বন্ধুরা, আজকাল প্রজন্মের মধ্যে নাচ করাটা খুব বেশি স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু যদি পুলিশ কর্মীদের কথা বলা হয়, তাহলে তাদের নাচতে দেখা খুবই বিরল ঘটনা। এখন এই ভিডিওতে ভারতীয় পুলিশ কর্মীদের স্টেপগুলি তো মাধুরী দীক্ষিতের চেয়েও বেশি আশ্চর্যজনক। আর শুধু একজন নয়, পুরো বাহিনীই নাচে মগ্ন। এই ভাই সাহেবের নাচার এতই বেশি শখ ছিল যে তিনি রাস্তার ওপরই কোমর দোলাতে শুরু করে দিলেন। মনে হচ্ছে তাদের বাড়ির লোকেরা তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে এই বলে যে বাইরে গিয়ে নেচে নাও। তাই বেচারা এখানে এসেই নিজের নাগিনকে বের করে দিতে শুরু করলেন। এছাড়াও এই পুলিশ কর্মীদের দেখুন, এরা তো লাইভ শো করার জন্য কাশমালাকে সরাসরি নিজের ক্যাম্পে ডাকিয়ে নিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি পাক ফোর্সের একটি দেশের ঢোমকা না দেখেন, তাহলে আপনি কিছুই দেখেননি। বন্ধুরা, এই কথাটা তো বাচ্চারাও জানে যে আমাদের পুলিশ ঘটনাস্থলে কখনোই সময় মতো পৌঁছাতে পারে না। আর যদি ভুল করেও কখনো তারা সময় মতো চলে আসে, তাহলে তাদের এই অবস্থা হয়। এই যে পুলিশ কর্মীদের আপনারা দেখছেন, আসলে এই লোকেরা দুইজন গুন্ডাকে ধরতে এসেছিল, কিন্তু তাদের মারধর করে থানায় নিয়ে যাওয়ার বদলে উল্টো সেই গুন্ডারাই এদের মারতে শুরু করে দিল। আর এখন তারা মার খাওয়ার পর নিজেদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করছেন। এর চেয়েও বেশি চাঞ্চল্যকর ব্যাপার হচ্ছে, সেই লোকেরা এদের পিটিয়ে এদের গাড়িও চুরি করে নিয়ে চলে গেছে। বন্ধুরা, আমাদের দেশে ঘুষখোর পুলিশ কর্মীদের ওপর বড় তো বটেই, বাচ্চারাও বিরক্ত। এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এতে একজন পুলিশ কর্মী বাচ্চাদের দিয়ে দোয়া করাচ্ছিলেন, কিন্তু একটি শিশু তাকেই লজ্জা পেয়ে দিল। সে দোয়া চাইতে চাইতে এর মধ্যে এটাও বলে দিলেন, হে আল্লাহ, এই ঘুষখোর পুলিশ কর্মীরাও যেন জেলে যায়। যেই না শিশুটি এই কথাটি বলল, অমনি তিনি সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিলেন এবং নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে হাসতে শুরু করলেন। বন্ধুরা, এই যে পোশাক পরা বিমানটি আপনারা দেখছেন, ইনি আসলে পাঞ্জাব পুলিশের একজন ইন্সপেক্টর ছিলেন। তিনি যে রিকশায় বসেছিলেন, সেই রিকশাওয়ালা তাকে চরস বানিয়ে পান করাচ্ছিল। একজন লোক তাকে চরস পান করতে দেখে ভিডিও বানানো শুরু করে দিল। এখন এই বিমানটি আসলে বিমানের চেয়েও বেশি গতিতে রানওয়ে দৌড়াচ্ছিল, যাতে তার মুখ ভিডিওতে না চলে আসে। এই পুলিশ কর্মীরা সত্যি মার খাওয়ার যোগ্য। বন্ধুরা, এই কথাটি তো আমরা সবাই জানি যে আমাদের পুলিশ কর্মীরা যখন যাকে খুশি ধরে পিটিয়ে দেয়, কিন্তু কি হবে যদি কোনো বাবার বিগড়ে যাওয়া ছেলে পুলিশ কর্মীদেরই মারতে শুরু করে দেয়? এই যে ভিডিওটি আপনারা দেখছেন, এটি ইসলামাবাদের I8 মার্কেটে রেকর্ড করা হয়েছিল। এতে এক যুবক নেশায় ধূত হয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছিল। যখন পুলিশ তাকে ধরে মারধর করার চেষ্টা করলো, তখন প্রথমে সে গাড়ি থেকে বের হতেই চাইল না, কিন্তু যখন তাকে জোর করে বাইরে বের করা হলো, তখন সে বাইরে এসেই পুলিশ কর্মীদের মারতে শুরু করে দিল। সে পুলিশ কর্মীদের এমন ভাবে মারছিল যেন পুলিশেরা তার ধার নেওয়া টাকা ফেরত দেবে। এই দৃশ্যটি সত্যি দেখার মতো। বন্ধুরা, পুলিশ কর্মীর ঘুষ নেওয়াটা খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে, কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে কোনো পুলিশ কর্মী কোনো লোকের টাকা চুরি করেছে? আচ্ছা, শুনতে তো এই কথা অদ্ভুত লাগছে, কিন্তু এই যে ভারতীয় পুলিশ কর্মীকে আপনারা দেখছেন, ইনি একজন বাইক আরোহীর কাছে লিফট চেয়েছিলেন। বাইকওয়ালা তাকে লিফট তো দিয়ে দিল, কিন্তু রাস্তায় যেতে যেতে এই পুলিশ কর্মী তার পকেট থেকে 10,000 টাকা চুরি করে নিল। এখন এই লোকটি এই পুলিশ কর্মীর ভিডিও বানিয়ে তাকে প্রমাণ করে দিচ্ছিল, আর সে ভিজে বিড়াল হয়ে নিজের কালো মুখ লুকিয়ে পালানোর চেষ্টা করছে। এখন যে দেশে এই ধরনের পুলিশ কর্মী আছে, সেখানে চোরের কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, আমাদের দেশের অধিকাংশ পুলিশ কর্মী যেখানে কোনো জিনিস খান বা পান করেন, সেখানে টাকা দেওয়ার প্রয়োজনই বলে মনে করেন না, কিন্তু কখনো কখনো তাদের উল্টো ফল ভোগ করতে হয়। এই টাকলু আঙ্কেল একজন ফেরিওয়ালার কাছ থেকে ফালুদা খেলেন এবং টাকা না দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলেন, কিন্তু তিনি কি জানতেন যে আজ তার খারাপ সময় আসতে চলেছে? একজন লোক তার ভিডিও বানালেন, যেখানে তিনি ফালুদার টাকা না দিয়েই ওখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন। যদিও এই অহংকারী লোকটি দেখছিলেন যে তার ভিডিও বানানো হচ্ছে, তবুও টাকা বের করার নামই নিলেন না, কিন্তু এই লোকটি তার ভিডিওটি ভাইরাল করে দিল, আর এখন তিনি সব জায়গায় মুখ লুকিয়ে ঘুরছেন।
বন্ধুরা, সাধারণত পুলিশ কর্মীরা ডাবল রাইডিং, হেলমেট এবং নাম্বার প্লেট না থাকার কারণে মানুষকে জরিমানা করে। কিন্তু কি হবে যদি তারা নিজেরাই মোটরসাইকেলের এই জিনিসগুলি না থাকে? আচ্ছা, এই যে পুলিশ কর্মীদের দল আপনারা দেখতে পাচ্ছেন, এদের একটি বন্ধ সিগন্যালে ধরা হয়েছিল। এক তো এরা জীর্ণ একটি বাইকে 3 জন মোটাসোটা বসেছিল, আর দ্বিতীয়ত তাদের হেলমেটও ছিল না। যখন তাদের জিজ্ঞাসা করা হলো তখন তারা বলে যে হেলমেট পরলে তাদের নাকি গরম লাগে। শুধু তাই নয়, তাদের মোটরসাইকেলের নাম্বার প্লেটও ছিল না। বাকি সব তো তাও বোঝা যাচ্ছে, কিন্তু ভাববার বিষয় হচ্ছে এই মোটাসোটা লোকগুলি সিগন্যালের প্রতি সম্মান জানিয়ে লাল সিগন্যালে দাঁড়ালো কি করে? বিষয়টা খুবই মজাদার, তাই না? বন্ধুরা, এই যে পোশাক পরা ছাগলটিকে আপনারা দেখছেন, ইনি উত্তরপ্রদেশের একজন ইন্সপেক্টর। ইনি একটি কেস শেষ করার জন্য আসামির কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ চেয়েছিলেন, কিন্তু তার নিজের ডিপার্টমেন্ট লোকেরাই তার মুখোশ খুলে দিল। যখন তিনি ঘুষ নিতে লাগলেন তখন সেই লোকেরা শুধু তার ভিডিওই বানায়নি, বরং অ্যান্টি করাপশন কর্মীদের ঘটনাস্থলে ডেকে আনলো। এইভাবে তিনি উপহার নিতে গিয়ে ধরা পড়লেন এবং সেই লোকেরা তাদের গাড়িতে বসিয়ে শ্বশুরবাড়ি নিয়ে গেল। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।